শুভ সকাল। বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। তো আজকে বন্ধুরা আমার রান্না তোমরা দেখতে থাকো। আমি একটা বড় ব্লগ ছাড়ছি, তো তোমরা তুলে দেবে না, দেখবে। টাটা, দেখতে থাকো। এই যে এখন আমি দুপুরবেলা রান্না জোগাড় করছি। এই যে আলু কেটে নিলাম, আলু কাটা হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। আজকে দুপুরবেলা ডিমের ঝোল আর পেঁপে ভাজা, ভাত। তো দেখতে থাকো আমি কি করছি। এরকম রসুন ছাড়াচ্ছি। তো শাঁখাটা পায়ে লেগে গেছে, ওই জন্য প্রণাম করলাম। তো রাস্তায় তো খুব জল, রাস্তায় অনেক জল, বাড়ির উঠোনে জল। তো আজকে ডিমের ঝোল হবে, আদা নেই, আদা ছাড়া, পেঁয়াজ রসুন সব মশলা দেবো, আদা ছাড়া ডিমের ঝোল। তো আমার কথা শোনা যাচ্ছে কি না জানি না, আমার গলার জোর হচ্ছে না, জোর কমে যাচ্ছে, গলার জোর কমে যাচ্ছে। দূরে রেখেছি তো মোবাইলটা, ওই জন্য সাউন্ডটা কম হচ্ছে। তো রসুন ছাড়ানো হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজ বেশি দেবো না, পেঁয়াজ বেশি দিলে না মিষ্টি হয়ে যায় তরকারি, এমনি তো আলু মিষ্টি, আবার পেঁয়াজ বেশি দিলে মিষ্টি হয়ে যায়, ভালো লাগে না। ওই জন্য পেঁয়াজ একটাই দেবো। আর ডিম 6টা রান্না হচ্ছে, আলু 2 4 6 8 10 টুকরো আলু। একটা আলু কেটে 4টে করে টুকরো বেরিয়েছে, 10 টুকরো আলু দিয়ে আর 6টা ডিম, মাখা মাখা করে তরকারি হবে। তো তোমরা দেখতে থাকো। দেখো এই যে ভাত হচ্ছে, ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এই ডিমটা ফেটে গেছে। দেখো আমি আলাদাভাবে ডিম সেদ্ধ করি, কিন্তু আজকে ভাতের মধ্যেই দিয়েছি। ভাতের মধ্যে ডিম না দেওয়াই ভালো, কিন্তু মাঝে মধ্যে কিছু করার থাকে না। তো দেখতে থাকো তোমরা। বলেছিলাম না 6টা ডিম, তো এই দেখো 6টা ডিম এখনও গরম, ছাড়াতে পারিনি। জল দেবো, জল দিয়ে ঠান্ডা করে তারপরে ছাড়াবো। আজ দুপুরে এই যে ভাত, তারপরে এই যে পেঁপে ভাজা, আর যে ডিমের ঝোল, আজকে দুপুরের মেনু। এই যে রাতে বিছনা করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছনা করা হয়ে গেছে। গুড নাইট।